উম্মত করিয়া তব প্রিয় হাবিবের, উম্মত করিয়া তব প্রিয় হাবিবের দান করেছ মোদের মর্যাদারে। আমি ভাবি তাই প্রভু তুমি কত দয়াবান, লাকা হামদান লাকা শুকরান। চিল্লায় বলেন মারহাবা। মুহতারাম হাজিরিন, খুতবার শুরুতে পবিত্র কুরআনুল কারীমের সূরা তাহার মধ্য থেকে ৫৫ নম্বর আয়াতে কারিমা আপনাদের খেদমতে আরজ করেছি এবং সূরা আলে ইমরানের ১০২ নম্বর আয়াতে কারিমা আপনাদের খেদমতে আরজ করেছি। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য গণিত অমীয় বাণী হাদিসে পাকের মধ্য থেকে ছোট্ট দুইটা হাদিসের টুকরা আপনাদের খেদমতে আরজ করেছি। আয়াতে কারিমা হাদিসের আলোকে সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা বলার চেষ্টা করব। শুরুতেই সকলে দোয়া করবেন আল্লাহ তাআলা বক্তার জবান থেকে আয়াতে কারিমা হাদিসের আলোকে এমন কিছু জরুরি আলোচনা বের করে দেন যেটা বক্তা এবং শ্রোতা আমাদের সকলের জন্য উপকার এসে যায়। সকলেই বলি আমরা আমিন। আরেকটু মোহাম্মতের সাথে জোরে বলি আমরা আমিন। قال الله تبارك وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন মিনহা খালাকনাকুম, এ তামাম দুনিয়ার সমস্ত সকল মানব মণ্ডলী, মিনহা খালাকনাকুম, তোমাদেরকে আমি আল্লাহ রব্বুল আলামিন সৃজন করেছি, পয়দা করেছি, তোমাদেরকে তৈরি করেছি মাটির মাধ্যমে। কার কথা? আরেকটু আসতে বলেন, কথাটা কার? আল্লাহ পাকের কথা। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমার দ্বিতীয় অংশের মধ্যে বলতেছেন অফিহা নুঈদুকুম, মাটির মানুষ হায়াতের সীমানা যখন সমাপ্ত হয়ে যাবে, হায়াতের সীমানার যখন সমাপ্ত অধিবেশনে চলে আসব, সেটা কি? আমাদের হায়াত শেষ হবে, আমরা মৃত্যুবরণ করব। এরপরে আমাদেরকে যেতে হবে আবার ওই অন্ধকার ঘর মাটির কবরে, যেই কবরে আমার সাথী নাই, বাতি নাই, বন্ধু নাই, দোস্ত হাবাব কেনা, আমার প্রিয়তমা স্ত্রী আমার কবরে আসবে না, থাকবে না। আমার কলিজার টুকরা একমাত্র সন্তান, আমার দোস্ত হাবাব, আমার আপনজন, আমার পরম বন্ধু, কলিজার টুকরা বন্ধু আমার কবরে আপন হবে না, একা একা যেতে হবে কবরে। তাহলে মাটির মানুষ হায়াত সমাপ্ত যেদিন হয়ে যাবে আমাকে যেতে হবে কবরে। কার কথা? আরো জোরে বলেন, কার কথা? আল্লাহ পাকের এই কথা। এরপরে আবার কবরের ভেতরে থাকতে হবে কম পক্ষে কম 40,000 বছর পর্যন্ত কবরে থাকতে হবে, কিয়ামতের আগ পর্যন্ত। যখন নাকি কবরে থাকার মেয়াদ শেষ হয়ে যাবে, সীমানা ফুরিয়ে যাবে, সময় শেষ হয়ে যাবে, ওই কবর থেকে অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আমাদের সকলকে প্রেজেন্টেশন দিতে হবে, হাজিরা দিতে হবে রব্বে কারীম আল্লাহর আদালতে কিয়ামতের ময়দানে। কথা কার? আর একটু জোরে বলেন, আল্লাহু আকবার। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই আয়াতটা আমাদের সকলেরই, ছোট বড়, যুবক বৃদ্ধ, যুবক বৃদ্ধ, আবাল বনিতা, সর্বস্তরের মানুষেরই, সর্বস্তরের মুমিন মুসলমানদের একটি পরিচিত আয়াতে কারিমা। জি বলে, কথা বলেন না কেন? কথা ঠিক কিনা? আপনারা কি জিন্দা না মুর্দা? জিন্দা মানুষ কি কথা বলে না চুপ করে বসে থাকে? কথা বলে। আর মুর্দা মানুষ কথা বলে না। আপনারা সবাই জিন্দা, একটু জবান খুলে বলেন আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের? অত্যন্ত পরিচিত একটি আয়াতে কারিমা আল্লাহ, যেটা আমরা সব সময় পড়ে থাকি। কখন? যে আমার কোনো পরিচিত কোনো মানুষ, দোস্ত হাবাব, আপনজন, রিলেটিভ, আত্মীয় স্বজন কেউ যদি মারা যায়, আমি কি করি? তাকে এক নজর দেখার জন্য যাই। এই মাওলানা হেদায়েতুল্লাহ সাহেব আসে, দেখার জন্য যাই। এরপরে কি করি? বলে ভাই তাড়াতাড়ি গোসলের ব্যবস্থা করো। হয় আমি নিজে গোসলের ব্যবস্থা করি অথবা অন্য কারো মাধ্যমে গোসলের ব্যবস্থা করাই। কবরপথের প্রতীক আমার দিকে তাকান, কথা বলবেন না, দিলের কান লাগায় কিছু কথা শোনার চেষ্টা করবেন। এই দুনিয়া কিন্তু আসল না, এই দুনিয়া নকল।
আখিরাত চিরস্থায়ী, কথা ঠিক না ঠিক? قال النبي صلى الله عليه وسلم ان الدنيا دار من لا دار له ومال من لا مال له ولها يجمع من لا عقل له। জ্ঞানী মানুষ যারা, তারা দুনিয়াতে পুঁজি সঞ্চয় করে জমা করে না, তারা আখিরাতের ফিকির করে, আখিরাতের পুঁজি সঞ্চয় করার জন্য তারা পাগল করা হয়ে যায়। আমরা তো এই নকলের জন্য পাগল হয়ে গেছি। গোসলের ব্যবস্থা হয় আমি করি, না হলে অন্য একজনের মাধ্যমে করাই। এরপরে সাদা কাপড়ের প্যাকেটটা সাথে সাথে সাদা কাপড়ের প্যাকেট, সাদা কাপড়ের কাপড় পরাইয়া প্যাকেট বানাইয়া ওই মসজিদের চায়ের পালকিতে চড়িয়ে দেয়। বলে কোথায় নিয়ে যাবে? বলে অমুক স্কুল মাঠে। কোথায় নিয়ে যাবে? অমুক মাদ্রাসা ময়দানে। কোথায় নিয়ে যাবে? অমুক মসজিদ ময়দানে। জানাজা তার 4 তাকবীরের সাথে ইমাম সাহেব হুজুর পড়ায়া দেয়। মাইয়িতের মাগফিরাত কামনায় সবাই সম্পৃক্ত হয়। কথা বলেন না কেন? কথা ঠিক কিনা? এরপরে যখন জানাজা সমাপ্ত হয়ে যায়, ওই খাটিয়া জায়গায় 4 জনে কাদেরী এবং আর অনেকজনের সহযোগী হয়, তাকে কবরের দেশে নিয়ে যায়। কবরস্থানে নিয়ে কি করে? আমার ভাইরা, আমার বন্ধুরা, তাকে যখন নামানোর সময় কি পড়ে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে রাখে। এরপরে কি বলে? কয়েক সব কিছু দেওয়া কমপ্লিট, বাঁশ দেওয়া কমপ্লিট, ধাড়ি দেওয়া কমপ্লিট, পলিথিন দেওয়া কমপ্লিট। এখন ইমাম সাহেব হুজুর বলে, মুসল্লিরা এবারে মাটি দেওয়া শুরু করো। মুসলমান ইমামদার, আপনার মা, আপনার বাবা, আপনার ভাই, আপনার বোন, আপনার দোস্ত হাবাব, আপনার প্রতিবেশী, আপনার আপনজন, আপনার কলিজা টুকরা সন্তানকে আপনি মাটি দিচ্ছেন। তিনি রেখে যাচ্ছে টাকা পয়সা, স্বর্ণ অলংকার, ক্ষমতা, মান সম্মান, প্রতিপত্তি, বালাখানা, অট্টালিকা, ফ্ল্যাট বাড়ি, গাড়ি, যা কিছু আছে কিছুই যে সঙ্গে নিতে সে পারছে না। আর আপনি কিছু দিতে পারছেন না তাকে, এটাই চিরন্তন সত্য কথা। সেও কিছু নিতে পারছে না, আপনিও আপনার আপনজনকে কিছু সঙ্গে দিতে পারছেন না। কবরে তাকে রাখা হয়েছে, শেষ বিদায় জানাচ্ছেন, শেষ হাদিয়া তাকে দিচ্ছেন। মনে করছেন একটাবারও? ভেবে দেখেছেন একটিবারও? হ্যাঁ, 3টা টুকরা মাটির চাকা, মাত্র 3টা টুকরা মাটির চাকা তার কবরে দিয়ে তাকে আপনি শেষ বিদায় জানাচ্ছেন। আর শেষ হাদিয়া হলো আপনার আপনজন, আপনার মা, আপনার বাবা, আপনার ভাই, আপনার বোন, আপনার দোস্ত, আপনার আহবাব, আপনার প্রতিবেশী, আপনার আপনজন, যাকেই কবরে রাখছেন শেষ বিদায় দিয়ে আসছেন। আর সর্বশেষ তার জন্য হাদিয়া দিচ্ছেন আপনি সমাপ্ত অধিবেশনে মাত্র 3টা টুকরা মাটির চাকা। আল্লাহর বান্দা প্রথম মাটির চাকা আল্লাহর বান্দার কবরের উপর রাখতেছেন, তখন পড়তেছেন মিনহা খলাকনাকুম। এটা আদব। আমি একজনকে কবরে বিদায় দিলাম, তার কবর উপরে মাটির চাকা আমি রেখে দিলাম, তখন আমি পড়বা মিনহা খলাকনাকুম, 1 টুকরা মাটির চাকা কবরে আমি দিলাম, এটা আদব। আবার 2য় টুকরা মাটির চাকা আমি হাতে নিলাম, অফিহা নুঈদুকুম, এই আয়াতে কারিমার অংশ পড়ে আমি কবর উপরে রাখলাম। এরপরে যখন আবার 3য় মাটির চাকাটা আমি হাতের মধ্যে নিলাম, তখন আমি বলতেছি ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, ওরে কবর পথের পথি, তোমাকে আমি বিদায় দিতেছি 3টা টুকরা মাটির চাকার মাধ্যমে। এটাই তোমার শেষ হাদিয়া, শেষ উপঢৌকন। মুসলমান ইমানদার, এভাবে আমরা কত আপনজন, কত মা এবং বাবাকে আমরা শেষ বিদায় দিয়ে আসছি। এখান থেকে কি হাকিকাত একটা বিষয় আমরা বুঝতে পারলাম না। এমন একটা দিন আসবে আমাকেও শেষ বিদায় দিবে আমার আপনজন, আমার ছেলে মেয়ে, আমার দোস্ত, আমার আহবাব, আমার প্রতিবেশী, আমার আপনজনেরা। আমার কবরেও তো আমাকে যখন রাখবে, আমাকে শেষ বিদায় দিয়ে আসবে 3টা টুকরা মাটির চাকা। এ ফ্ল্যাট বাড়ির মালিকেরা, এ গাড়ির মালিকরা, এ আল্লাহওয়ালারা, এ কবর পথের পথিক, এ দিনদারেরা, এ যুবকের দল, পর্দার মা ও বোনেরা, সময় কিন্তু বেশি নাই, নিঃশ্বাসের আর কিন্তু বিশ্বাস নাই। ওই কবরে যাওয়ার আগে গুনাহ লাও মাফ করাইয়া, গুনার বোঝা নিয়া কেউ কবরে পা দিও না রে মুসাফির, গুনার বোঝা নিয়া কেউ কবরে পা দিও না, জাহান্নামের ইন্ধন হয়া কিন্তু যাইও না, যাইও না। এ কবর পথের পথিকরা, এ কাটা সুরে নাকার মুসলমান,
এ কাদেরাবাদ হাউজিং এলাকার মুসলমান, এলাকার যুব সমাজ, আমার ভাইরা, মনটাকে একটু বুঝাইয়া মাওলার পাগল হইয়া তারপর আমার মাওলার কবরে গিয়া ঘুমাইও। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এ মাটির মানুষ, আমাদেরকে মাটি দিয়ে কিন্তু সৃষ্টি করা হয়েছে। তোমার আমার সর্বশেষ ঠিকানা হবে অন্ধকার ঘন মাটির কবর। সুতরাং ওই কবরে যাওয়ার আগে মাটির মানুষ, এ যুবকের দলে, পর্দার মা বোনেরা, এ আমার ব্যবসায়ী ভাইরা, এ টাকার মালিক, এ গাড়ির মালিক, কবরে যাওয়ার আগে তো তুমি ওই মাটির মতো নরম হয়ে যাও। অহংকারী ভাব দিয়া এই দুনিয়ার জমিনে দাম্ভিক ভাবে চইল না। এ যুবকের দল, খোদার দেয়া জীবন যৌবন আজকে পুঁজি করে ভুলে গিয়ে ওই খোদাকে চলছ দম্ভ ভরে। চূর্ণ হবে দম্ভ তোমার, সেদিন যে আর দূরে না। যেতে হবে মন খালি হাতে, কিছুই সঙ্গে নেবে না। মইরা গেলে পইরা থাকবে মন, এই আদরের বিছানা। এ মাটির মানুষ, একটু মাটির দিকে নজর করো, মাটি নিয়ে একটু চিন্তা করো। মরার আগে এই মাটির মতো নরম হয়ে যাও। এই আয়াতে কারিমা সূরা তাহার ৫ম নম্বর আয়াতে কারিমা তোমারে কি শিক্ষা দেয়? আজকে কাদেরাবাদ হাউজিং এর দিকে যখন আসতেছিলাম, ওই সজল যুবকের ফোন দিলাম, বলে হুজুর আসেন আমরা রিসিভ করব। ওই আরিফ সহ যুবকরা বলে হুজুর আসেন রিসিভ করব। ডানে বামে তাকায় দেখলাম এত বড় বড় অট্টালিকা বালাখানা, 10 তলা 20 তলা 15 তলা বিল্ডিং। এই জমিনের উপরে বিল্ডিং গুলি স্থাপন করা হয়েছে। স্থাপন করতে গিয়া ওখানে কিন্তু আমার ভাইরা পাইলিং করতে হয়েছে। কত বড় বড় অত্যাধুনিক মেশিন দিয়া পাইলিং করা হয়েছে। দামি দামি ইট রড দিয়া বিল্ডিং তৈরি করা হয়েছে। আমার ভাইরা আবার এই জমিনের উপরে ওই রডটাকে হাতুড়ি দিয়া আমার ভাইরা মিস্ত্রিরা সোজা করলো, বেঁকা করলো। জমিন এত নরম, এই মাটি একটা বারও বলেন না আমার গায়ে আঘাত করতে পারবি না। এ বান্দা, তুমি দুনিয়ার জমিনের মধ্যে চলাফেরা করো, জমিন একবারও তোমার নিষেধ করে না আসতে পারা দাও। এই জমিন একবারও বলে নাই আমি আমার জমিনের মধ্যে ঘর বানাইতে পারবা না, বিল্ডিং বানাইতে পারবা না, রাস্তা তৈরি করতে পারবা না, আমার এই জমিনের ভিতরে কোনো ওজনদার কোনো জিনিস রাখতে পারবা না। কিন্তু মাটি ডাক দিয়া কয়, আল্লাহর বান্দা, মালিক তোমাদেরকে শ্রেষ্ঠ মাখলুকাত মানুষ বানাইছে। ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বদনা করদম খলকতা সুদেকুনা বলকে তাবর বন্দেগা जो देखूना मगर कही के दर जन्नत रसीदी बंदगी कुन बंदगी कुन बंदगी बंदगिया बंदगिया बंदगी ओरे जिंदगी थकीते करो बंदगी। ए मुसाफिरेर दलेरा कबर पथेर पथिक आमार भाइयेरा बयर बृद्ध बाबाजीरा ए पर्दार मा बोला कोन दिके रওনা হইছে পথ তো জাহান্নামের পথ। খোদা না কাস্তা গুনাহগার না ফরমান বদমাশ বেনামাজি হইয়া যদি ওই মাটির ঘর অন্ধকার ঘর কবরে গিয়া ঘুমাও, ওই অন্ধকার ঘর কবরের মাটির ঘরের ডান পাশের মাটির চাপ, বাম পাশের কঠিন মাটির চাপ সহ্য করার ক্ষমতা কিন্তু তোমার আমার নাই।
এ কবর পথের পথিকেরা মরার আগে মাটির মতো নরম হইয়া যাও। আজকে যারা যুব সমাজের এই কোরআনের মাহফিলে আসছ, এ মুসলমান অহংকারী অন্তর থেকে দূর করো, গয়বুলার মহব্বত অন্তর থেকে দূর কইরা আমার আল্লাহ পাকের মহব্বতের আগুনটা সিনার মধ্যে কলিজার মধ্যে জ্বালাও। জবানটা খুলে আমার মালিক আমার আল্লাহরে ডাক দাও, আল্লাহ। এই কান্নামাখা কণ্ঠে আরো জোরে একটা এ কাঁচাচুর এলাকার মুসলমান, এ মোহাম্মদপুর এলাকার মুসলমান, কাদেরাবাদ হাউজিং এলাকার মুসলমান, যে যেখানে আসো, দাঁড়াই আসো, বসে আসো, জবানটা খুলে ডাক দাও, আল্লাহ। দয়া করে আজকে যুব সমাজের কোরআনের মাহফিল নিয়ে আসছো রে মালিক। ইয়া আল্লাহ, আমার নামায় একটা গুনাহ বাকি থাকতে মালিক আমাদের কাকেও মাহফিলের ময়দান থেকে আপনি বিদায় দিয়েন না। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ওইদিকে কিন্তু আমার মালিক ডাক দিয়া বলছেন, বান্দা তোর মাটি দিয়ে আমি তৈরি করলাম। আরেকদিকে আমার মালিক ডাক দিয়া বলছেন, আমি জিন এবং ইনসান তৈরি করলাম একমাত্র আমার ইবাদত করার জন্য। সূরা ৩-এর মধ্যে আমার মালিক আমার মাওলা ডাক দিয়া বলতে আছেন শ্রেষ্ঠত্বর কথা। তামাম দুনিয়ার সব মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ মাখলুক হলো ইনসান। আল্লাহু আকবার বলেন সবাই। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। কালামে জিন্দা কুরআন হাকিম হিকমতে লা ইয়াজালাসু কদিম জামিউল ইলম ফিল কুরআন হাকিম তাকাসারাত আনহু আফহাবুর রিজালি আতিনা ফি দার দুনিয়ানা হাসান আতিনা ফি দার ওয়াকবানা হাসান ইয়া বিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা ইফতিখারা মিন উলুমি ওয়াল গনা হর গরিন্দে নেক তু তৈয়ার है चुना बन गए उसे तू बेसर है। ডাকতে হবে কাকে? জোরে আওয়াজ করে বলেন, আরেকটু জোরে বলেন, ডাকতে হবে কাকে? কার পাগল হয়ে কবরে যাওয়া লাগবে? আমার মাওলার জন্য পাগল হও মুসাফির। তারপর মালিক আমার মাওলার কবরে গিয়ে ঘুমাইও। আমার মালিক আমার আল্লাহ সূরা আলে ইমরান 102 নম্বর আয়াতে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার মালিক আমার আল্লাহ ডাক দিয়ে বলতে আছেন, রে বান্দা বান্দিরে, এই শোন, আমি আল্লাহ তোদেরকে বানাইছি, আমি মাওলাকে ভয় করার মতো তোরা ভয় কর, যত আমি আল্লাহকে ভয় কর। আর পরিপূর্ণ মুসলমান না হইয়া কেউ মৃত্যুবরণ কইর না। কথাটা কার? জোরে আওয়াজ করে বলেন, কথাটা কার? কথাটা একমাত্র মালিক আমার আল্লাহর। আমার মালিক আমার মাওলার মহব্বতের আগুন অন্তরে জানাও, আমার মালিক আমার মাওলার ভয় অন্তরের মধ্যে ঢুকাও। এক মুসলমান ইমানদারের জন্য কবি বলতেছেন, যার দিলে ভাই আমার আল্লাহর ভয়, ওই দিনওয়ালা জান্নাতি হয়। জান্নাতি লোকের কিছু ভালো লাগে না, শুধু ভালো লাগে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। গয়বুল্লাহর মহব্বত অন্তর থেকে দূর করে আমার মাওলার মহব্বতের আগুনটা সিনার মধ্যে জ্বালাও। এ মুসলমান, কিসের পাগল হইছো? গাড়ি অট্টালিকার পাগল হইছো? বিবি বাল বাচ্চার পাগল হইছো? মরার পর তো কেউ সঙ্গে যাবে না, সঙ্গে যাবে দুইটা জিনিস, ঈমান এবং নেক আমল। কথা ঠিক যাবে? ঠিক ধরে কর। ঈমানটাকে মজবুত করার জন্য, আমলটাকে সুন্দর করার জন্য আজকে স্থানীয় কাটাসুর যুব সমাজ, উলামা ইকরাম এবং এলাকার দায়িত্বশীল মুরব্বীদের পরামর্শ নিয়ে আখিরাতের বাজারের ব্যবস্থা করলেন। আল্লাহর কাছে দোয়া করি, মালিক এই যুবকগুলারে তুমি হায়াত তয়্যিবা দান করো, আল্লাহ এদেরকে তুমি হেদায়েতে কামিলা নসিব করো। জোরে কর আমিন। এক মুসলমান, আমার মাওলার পাগল হয়ে আমার রাখবে। আমার মাওলার পাগল না হইয়া কেউ কবরে আইসো না, পরিপূর্ণ মুসলমান না হইয়া কেউ কবরে আইসো না।
এটা কোনো পীরের হুকুম না, কোনো মুফতি মুহাদ্দিসের হুকুম না, কোনো ইমাম সাহেবের হুকুম না, আমি ওয়াইজিন বক্তার হুকুম না, হুকুমটা কার? কাদেরাবাদ মসজিদ সহ সারা তামাম বাংলাদেশে দিন ছোট বড় প্রায় 3.5 লক্ষ মসজিদ রয়েছে, মাসাজিদ রয়েছে। 5 ওয়াক্ত মসজিদের নামাজের জন্য আজান হয়। মুসলমান আজান শোনার সাথে সাথে একটা মুমিন কিন্তু ঘরে স্থির থাকতে পারে না, দোকানপাটে রাস্তাঘাটে স্থির থাকতে পারে না। আমার মাওলার মোহাব্বতের আগুনটা সিনার মধ্যে যখন ধাও করে জ্বলা ওঠে, আমার মাওলার কুদরতি কদমে সিজদা দেওয়ার জন্য মসজিদে দৌড়ে যায়। কথা ঠিক না ঠিক? এ মুসলমান, এটা দুনিয়ার আযান। ওই আযানের লফজ কি শোনো না? হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। আসো নামাজের দিকে, আসো কল্যাণের দিকে। আল্লাহু আকবার জোরে কান। এই আজান আমরা শুনতেছি দুনিয়াতে আসার আগে। আরে মুসলমান ইমানদার, এরে আল্লাহর বান্দা, যে আজানটা তোমার ডান কানে দেওয়া হইল, দুনিয়াতে আসার পর হুকমান কিন্তু না দিল, হুকমান হয়ে গেছে। বাম কানে কিন্তু আজান, বাম কানে কামত দেওয়া হইল। দুনিয়াতে আপনি আমি যখন আসলাম, মায়ের উদর থেকে ওয়া ওয়া করে কান্না করতেছিলাম। আপনার আব্বু তোয়ালিয়ার মধ্যে কিছুক্ষণ পর পেছাইয়া মসজিদের ইমাম সাহেবের কাছে চইলা যায়, হুজুর একটু দরজাটা খোলেন। সালাম দেওয়ার পর বলতেছেন, হুজুর তাকায়া দেখেন, মালিক আমার আল্লাহ আমার একটা পুত্র সন্তান দান করছেন। হুজুর ডান কানে আজান, বাম কানে ইকামতটা একটু দিয়া দেন। ডান কানে আজান দিয়ে দিল, বাম কানে ইকামত দিয়ে দিল। হুজুর এখন বিদায় হই। বলে নাম রাখবেন না? আপনার নাম কি? আব্দুল করিম। কয় আমার সন্তানের নাম রাইখা দেন হুজুর। কয় আপনার সন্তানের নাম আব্দুল্লাহ, কারণ সে তো আল্লাহর গোলাম। আরো জোরে কোন আল্লাহু আকবার। এরা মুসলমান, এখন আপনার আব্বু তোয়ালিয়ার মধ্যে পেঁচাইয়া বাসায় নিয়ে আসছে। ওইদিকে মা অপেক্ষা, মা প্রসব বেদনায় মা ক্লান্ত হয়ে গেছিল, অস্থির ছিল, অচেতন ছিল। এবারে যখন বাবা তোমাকে আমাকে মায়ের কোলের মধ্যে দিয়া দেয়, মায়ের সেই প্রসব বেদনার দুঃখ এবং কষ্ট তোমার মায়ের চেহারা এক নজর দেখার পর মুহূর্তের মধ্যে দূর হইয়া যায়। আল্লাহর বান্দা, কিন্তু তোমার আমার কান্নার আওয়াজ বন্ধ হয় না। ওয়া করে তুমি আমি কিন্তু কাঁদতেছিলাম। তাফসীরের কিতাবের মধ্যে লেখা, আজানে কামত দেওয়ার পরও সন্তান কেন ওয়া করে কান্না করে? সন্তান কান্না করে বুঝায়, ও আমার আব্বু, আমার আম্মু, আমার দাদিমা, আমার নানি আপু, আমার ভাই, আমার বোন, ও আমার বন্ধু, আমার দোস্ত আহবাব, দুনিয়াতে তো আমি আসলাম, আমার আজানও হয়ে গেল, ইকামতও হয়ে গেল। এ মুসলমান ইমানদার, মসজিদে আজান হয়ে গেল। 15-10 মিনিট, আধা ঘন্টা পর জামা শুরু হয়। টাইম যখন হয়ে যায়, মুয়াজ্জিন সাহেব হুজুর বলে, মুসলিমিন ইকরাম দাঁড়ায়া কাতার সোজা করেন, সামনের কাতারটা পূরণ করেন। বলে কি বলে না? জোরে আওয়াজ করে বলো। রে মুসলমান, একটু দিল নরম করো, 2 ফোঁটা চোখে পানি নাও। আমার মালিক, আমার মাওলার জন্য পাগল হও। তারপর আমার মালিক মাওলার কবর গিয়া খুবাইও। 3 দিনেরই বাহাদুরি শুধুই বালুর বাত, ফুরিয়ে এলে বাতাসটুকু মিটবে রে তোর সাথ। ক্ষমতা টাকা পয়সা গরম দিয়া ঠিকে থাকা যাবে না, যেতে হবে মন খালি হাতে, কিছুই সঙ্গে যাইবে না। মুয়াজ্জিন সাহেব ইকামত দিয়া দিল। ইমাম সাহেব ইকামতের পর 4-5 সেকেন্ডের মাথায় কিন্তু তাকবীরে তাহরিমা দেয়। কথা ঠিক না বে? ঠিক জোরে বল। নামাজে দাঁড়াইয়া যায়। এরপরে কি করে? আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে কিন্তু সানা পড়ে, তারপরে সূরা ফাতিহা শুরু করে। মাঝখানে মাত্র 15-6 সেকেন্ড বা 10 সেকেন্ড 15 সেকেন্ডের বেশি হয় না। কথা ঠিক না বে? ঠিক জোরে বল। আবার পড়া আজান ইকামত হওয়ার পর নামাজ শুরু করতে 10-15 সেকেন্ডের বেশি না। ঠিক তদ্রুপ দুনিয়াতে তুমি আমি আসলাম, হুকমান কিন্তু আজান ইকামত হয়ে গেল কবর পথের পথি। তোমার আমার আজানে ইকামত হওয়ার পর এখন বাকি আছে নামাজ। এই নামাজের আগে 15 সেকেন্ড, 10 সেকেন্ড, 20 সেকেন্ড যে মাঝখানে সময়, এই সময়টা তোমার আমার হায়াতে জিন্দেগির, দুনিয়ার হায়াতে জিন্দেগির সময়। এই হায়াতে জিন্দেগির সময়টা কার কখন ফুরায় যায় বলা যায় না, কার কখন
তখন হায়াতের জিন্দেগির এই সময়টা ফুরাইয়া মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাড়ির দরজায় মউতের সিটিটা বাজায় বসি জানটা খপরা কবজ করে নিয়ে যাইবেন নিথর দেহ মাটির জমিনে পয়রা থাকবে এ মুসাফিরের দলেরা কি নিয়ে আমরা কবরের দিকে রওনা আযান ইকামত হুকমান হয়ে গেল বাকি আছে নামাজ এ মুসাফিরের দলেরা কবর পথের প্রতীক আমার ভাইরা এ আল্লাহওয়ালারা এই দিন ভক্ত আমার ভাইরা আলেম প্রিয় আমার ভাইরা আওয়াজ করে বলো ওই নামাজের নামটা কি ওই নামাজের নাম জানাজার নামাজ মসজিদের চাইর পায়া পালকি খাড়া আসবে তখন তোমার আমার বাড়ির দাঁড়ি বন্ধু বান্ধব আপন যারা কাঁদবে যারে যারে কবর দেশের যাত্রী হতে মান সাজবি নতুন সাজনা যেতে হবে মন খালি হাতে কিছুই সঙ্গে যাইবে না খুব সাবধান তাড়াতাড়ি প্রিপারেশন নাও প্রস্তুতি গ্রহণ করো একটাবারও চিন্তা করলা না কে আমাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইছেন সে কে আরো আসতে বলেন সে কে আরো জোরে বলেন সে কে একমাত্র আল্লাহ দুইটা হাত আল্লাহু আকবার বলে উপরে উঠায়া দিন জোরে কোন আল্লাহু আকবার এই দুনিয়ার জমিনে তোমারে আমারে পাঠাইছেন কে একমাত্র আল্লাহ হাত নামান জোরে বলেন একমাত্র কে আল্লাহ কেন পাঠাইছেন একটা বড় চিন্তা করলাম না আমি কি করতেছি আর এর পরিণতি ফল আমার কি ভক্ষণ করা লাগবে কি গ্রহণ করা লাগবে এর পরিণতি আমি কি ভোগ করব যদি এইটা একটা মানুষ সচেতন মুমিনের মধ্যে চিন্তা এবং ফিকিরে থাকে ওই মুমিন কোনোদিন দুনিয়ার পাগল হইতে পারে না ওই মুমিন কোনোদিন জিনা করতে পারে না মদ খাইতে পারে না মাদক খাইতে পারে না গাঁজা খাইতে পারে না চুরি করতে পারে না জিনা করতে পারে না মিথ্যা কথা বলতে পারে না নামাজ ছাড়তে পারে না কথা ঠিক না ঠিক ধরে কান ভাইরা কবরের চিন্তা যাদের অন্তরের ভিতরে থাকবে মৌতের চিন্তা কবরের আযাবের ভয় যাদের অন্তরে থাকবে জাহান্নামের আযাবের ভয় যাদের অন্তরে আসে ওই মানুষটা জীবন দিতে রাজি গুনার কাজ কোনদিন করতে রাজি না কথা ঠিক কিনা দুনিয়ারই মুখে পড়ে আজ ভুলে গেছি সবই কোথায় লইব ঘর বাড়ি টাকা কোথায় নিব তিনটা টুকরা সাদা কাপড় এমন এই তো হবে পাওনা যেতে হবে মন খালি হাতে কিছুই সঙ্গে যাইবে না ওই দয়ার মালিক আমার মাওলার পরিচয় নেন তারপর মালিক আমার মাওলার কবরে গিয়ে ঘুমাইও এখন আমার তোমার এত গুনাহ এবং এত অন্যায় করার পর মালিকের এত হুকুম নামাজ পালন করলাম না রোজা রাখলাম না জিকির করলাম না তেলাওয়াত করলাম না হাবিবের সুন্নাত তরিকা অনুযায়ী চললাম না এই হাতের গুনাহ পায়ের গুনাহ চোখের গুনাহ অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ শুধু গুনাহ দিয়ে জর্জরিত আমার এই লাইফ আমার জীবন এরপরও মালিক তোমার আবার সকালের নাস্তা বন্ধ করলেন না কথা ঠিক না বেঠিক ধরে ঘর মালিকের কত বড় দয়া এবং মায়া করুণা স্যার দুপুরের খানাটা বন্ধ করলেন না রাতের বেলায় খানা আমার মালিক বন্ধ করলেন না আরে মুসলমান তাকায় একটু দেখো ওই মালিক কত সুন্দর করে তোমার আমার প্রতিপালন করতেছেন জোরে কোন আল্লাহু আকবার সাড়ে তিন বডির দিকে একটু তাকাও তাহলেই তো আমার মালিক আমার মাওলার পরিচয়টা পাওয়া যাইবা আমার মালিক আমার রব্বে কারীম আমার আল্লাহর পরিচয় নেওয়ার জন্য আমেরিকা যাওয়া লাগে না লন্ডন যাওয়া লাগে না ভিন্ন কোন রাষ্ট্রে যাওয়া লাগে না কোথাও যাওয়া লাগে না সাড়ে তিন বডির দিকে মুসাফির একটু তাকাও ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন हर रंग में तू हर भू में तू हर जान में तू हर दम हर रंग में तू हर भू में तू हर जान में तू हर दम जिधर देखता हो मैं आपकी रहो करम बरग दरख्त सबसे दर नजर होशियार हर आंखें दफ्तरी
इस मारिफाते केदगार। এ কবর পথের প্রতিক্রিয়া একটু তাকায়া দেখো, এই সাড়ে তিন বডির মধ্যে আপনার আমার হাট আছে না নাই? জোরে কন। আমার ভাইরা দৈনিক আমার আল্লাহ এই হাটটাকে 24 আমার 24 ঘন্টা, এই হাটটাকে 1 লক্ষ বার রাত এবং দিন নিয়ে 24 ঘন্টা পাম্প করাইতেছেন। জোরে কন আল্লাহু আকবার। এরে মুসলমান ইমানদার, এই হাটটা যদি বলক হয়ে যায়, আয়াম মুক্তাদণ্ডটা কি হোক, যে কোনো একজন মানুষ হোক, ডাক্তার বলবে আপনার হাত দুর্বল, রিং পরাইতে হবে, আজকে থেকে আর স্টেজ পারফরমেন্স করতে পারবেন না, মাইকের সামনে আর কথা বলতে পারবেন না, জোরে বক্তব্য দিতে পারবেন না। এরে মুসলমান 1 লক্ষ বার এই হাতটাকে পাম্প করাইয়া তোমারে আমারে সুস্থ এবং ভালো রাখছেন কে? ওরে আল্লাহর বান্দা, এটা সম্পূর্ণ মালিকের তরফ থেকে ফ্রি সার্ভিস, ফ্রি সার্ভিস। জোরে কর আল্লাহু আকবার। আরে মুসলমান ইমানদার, যদি মালিক আমার আল্লাহ ডাক দিয়া বলতেন, রে বান্দা বান্দিরে 1 লক্ষ বার আমি আল্লাহ কুদরতি ভাবে ফেরেশতা দিয়া তোর হাতটাকে পাম্প করাই, তুই 1 লক্ষ বার বলবি আলহামদুলিল্লাহ। এটা যদি আল্লাহ নির্দিষ্ট করতেন আমাদের জন্য, অবশ্যই কিন্তু আমাদের সবার আলহামদুলিল্লাহ বলা লাগতো। কথা ঠিক যাবে? ঠিক জোরে কর। যদি বলতেন আমার আল্লাহ 10,000 টাকা দৈনিক আমার রাস্তায় খরচ করবি, আমার রাস্তায় দান করবি, বাধ্যতামূলক যদি আমার আল্লাহ চাপায়া দিতেন, সবার কিন্তু খরচ করা লাগতো। কথা ঠিক যাবে? ঠিক। বিনামূল্যে ফ্রি সার্ভিসে মালিক তোমারে আমার 1 লক্ষ বার এই হাতটাকে পাম্প করাইয়া মালিক তোমারে আমার সুস্থ রাখছেন। ওই মালিক আমার আল্লাহর জোরে একটা ডাক দাও, আল্লাহ তুমি যদি মাফ না করো মালিক, ওই জাহান্নামের 1 সেকেন্ড আগুনের আযাব সহ্য করার ক্ষমতা আমাদের কারো নাই, আমাদের কারো নাই, নাই, নাই। আমার ভাইরা শুধু কি তাই, মালিকের কত বড় দয়া এবং করুণা, ইহসান। ওরে আল্লাহ পাকের বান্দারা, এ মুসলমান ভালো করে শুইনা নেন, ভালো করে শুইনা নেন, এ শোনেন, এ আল্লাহর বান্দা, দৈনিক ওই রব্বুল আলামিন আমার আল্লাহ 8640 লিটার অক্সিজেন মালিক তোমার আমার জন্য কিন্তু বরাদ্দ রাখছি। 24 ঘন্টা 24 আওয়ার্স একটা মানুষের জন্য আমার আল্লাহ 8640 লিটার অক্সিজেন বরাদ্দ কইরা তোমার আমার সুস্থ এবং ভালো রাখছেন। সে কে? জোরে কর। আরেকটু আসতে বলেন, সে কে? এরপরে তাকায় দেখেন 2টা কিডনি আমাদের সবার মধ্যে আছে। 2টা কিডনির মধ্যে একটা কিডনি দিয়ে আমার আল্লাহ 1500 লিটার, আল্লাহু আকবার, 1500 লিটার এই রক্তকে আমার আল্লাহ ফিল্টারিং করাইয়া, আল্লাহু আকবার, এরপরে আপনাকে আমাকে সুস্থ রাখছেন কে? আরো জোরে আওয়াজ করে বলেন, আপনাকে আমাকে সুস্থতা রাখছেন কে? এই জন্য অনুরোধ করে বলবো, এই মালিক আমার আল্লাহর পরিচয় নাও, তারপর মালিক আমার মাওলার কবরে গিয়া ঘুমাইও। এ কবর পথের প্রতিক্রিয়া মুসাফিরের দলেরা, এত শত লক্ষ হাজার নিয়ামত পাওয়ার পর যদি নিয়ামতের শুকর আদায় না করি, ওই মালিকের হুকুম নামাজ যদি না পড়ি, জিকির তেলাওয়াত যদি না করি, আজকে যদি তারপরে আমি নামাজ থেকে দূরে থাকি, জিকির তেলাওয়াত থেকে, দাওয়াত ও তাবলীগ থেকে, আত্মশুদ্ধি থেকে, আলেম ওলামার মহব্বত থেকে দূরে থাকি, সুন্নাত তরিকা থেকে দূরে রাখি, এরপরে যদি আমি জিনা খায়া, মদ খায়া, গাঁজা খায়া, গুনাহগার হইয়া, নাফরমান বদমাইশ বেনামাজি হইয়া, মুসাফির কবর পথের প্রতিক্রিয়া, যদি অন্ধকার ঘর কবরে কেউ গিয়া ঘুমাও, আপনজন যখন তোমার এই কবরের মধ্যে রাইখা বাড়ির দিকে 40 কদম কোনো একজন রওনা দিয়ে আসবে, নাফরমান বদমাইশ বেনামাজি সুদখোর ঘুষখোরের কবরের ডান পাশের মাটি বাম দিকে এমন জোরে চাপ মারবি, চাপের সুরে ডান পাশের পাজরের হাড্ডিগুলি সব মটমট মটমট করে ভেঙে মেসমার হইয়া বাম পাশে পৌঁছায় আসবে। এ মুসাফিরের দলে না, খবর পথের পথিক আমার ভাইরা, নাফরমান বদমাইশ বেনামাজি সুদখোর ঘুষখোর গুনাহগারের খবরের ওই বাম পাশের কবরের মাটি ডান দিকে এমন জোরে চাপ মারবি, চাপের চোটে বাম পাশের পাজরের হাড্ডিগুলি মটমট মটমট করে ভেঙে মিসমার হইয়া ডান পাশে পৌঁছায় আসবে। নাফরমান বদমাইশ বেনামাজি সুদখোর ঘুষখোরের কবর
বেপর্দা বেনামাজি আলেম বিদ্বেষীর কবরের মধ্যে জাহান্নামের আগুন লাগায়া দেওয়া হবে। এর মুসাফিরের দলের এক সেকেন্ড জাহান্নামের আগুনের আযাব সহ্য করার ক্ষমতা কিন্তু আপনার আমার কারণে। আল্লাহর নবী প্রায় কান্না করে সাহাবায়ে কিরামদেরকে বলতেন, আমার সাহাবায়ে কিরাম, এই শোনো, নিজের নফসকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া তারপর কিন্তু মালিক আমার মাওলার কবরে গিয়া ঘুমাইও, কারণ দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ তেজ হবে জাহান্নামের আগুন। এক সেকেন্ড জাহান্নামের আগুনের আযাব সহ্য করার ক্ষমতা কিন্তু আপনার আমার কারণে। আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করে দেন, শুনে বলেন আমিন। এ মুসলমান, গুনাহগার নাফরমান বদমাশ বেনামাজি কবরের ভিতরে জাহান্নামের সাপ বিচ্ছু জমা হয়ে যাবে। দুনিয়ার সাধারণ একটা সাপ যদি আপনার আমার সামনে ফস করে ফেনা ধইরা ওঠে, মা কয়া বাবা কয়া জোরে একটা চিৎকার নিয়ে দৌড় দেই, জামা ছিঁড়ে না, কাপড় ছিঁড়ে, হাত ভাঙে না, পাও ভাঙে, সেই খেল কিন্তু তোমার আমার থাকে না। ডাক দিয়া বলি, কে আসু গো বাঁচাও, ওই সাপ আমাকে সবল দিতে চায়, ধ্বংসন করতে চায়। আল্লাহ নবী ডাক নিয়ে বলতে আসেন, তিসিনা তিন্নিনান লাউ রুফিকা ফিল আরদি মা আমবাতাত খাদিরা। দুনিয়ার সাধারণ কোন সাপ না, নাফরমান গুনাহগার বদমাশ বেনামাজির কবরের ভিতরে জাহান্নামে 99টা সাপ লাফায়া লাফায়া এসে জমা হয়ে যাবে। দুনিয়ার সাপের একটা মুখ অথবা 2টা মুখ, এর বেশি না। জাহান্নামের সাপের মুখ হবে 70টা। এ কবর পথের পথিকরা, এ মুসাফিরের দলেরা, এ আমার যুবক আমার ভাইরা, এ দোকানদার ভাইরা, ব্যবসায়ী ভাইরা, পর্দার মা ও বোনেরা, খুব বুঝা শুনে তারপর মালিক আমার মাওলার কবরে গিয়া ঘুমাইও। কি যে উপায় হবে আমার কবরে, মাওলা যদি মাফ না করেন বান্দারে। কবর হইল ছোট একটা মাটির ঘর, ওই কবরে থাকতে হইবে জীবন ভর। সাপে কাটবি, গুরু জমারবি, হায়রে আগুন জ্বালায়া দিবে সারা গায়। জবানটা খুলে কান্না মাখা কণ্ঠে আল্লাহরে ডাক দিয়া বলেন, আমার দয়াল, আমার দয়াল মাওলা রে, আমার দয়াল মাসুক রে, একা একা কেমনে থামো মাওলা ওই মাটির ঘর কবর। যেই কবরে আপনার আমার মা আপন হবে না, ভাই বোন কেউ আপন হবে না, আদরের কলিজার টুকরা সন্তানও কিন্তু আপন হবে না। আপন হবে না একমাত্র কে? আহারে নাফরমান বদমাশ বেনামাজিকে যখন কবরে রাখবে, 3 প্রশ্নের জবাব দিতে পারবে রবকে, নবীকে, দিন কি কিছুই বলতে পারবে না। বলবে, হায় হাতালা, আমি কিছুই জানি না। জাহান্নামের সাপ নাফরমানের গলার মধ্যে পেঁচাইয়া পা পর্যন্ত যখন একটা জোরে প্যাঁচ মারবে, প্যাঁচ মারার সাথে সাথে আমার ভাইয়েরা সারা দিনের বডির হাড্ডিগুলি সব মসর মসর করে ভেঙে মেসবার হইয়া মাটির সঙ্গে মিশবে। গলার মধ্যে জাহান্নামের বিষধর সাপ পেঁচাইয়া নাফরমানের মাথার মগজগুলি সিরিয়া সিরিয়া খাবলায়া খাবলায়া খাইতে থাকবে। নাফরমান ডাক দিয়া বলবো, জাহান্নামের সাপ তুই আমারে কেন কান্দাও?
তোর ধ্বংসন আমি সহ্য করতে পারি না। আমার মালিক আমার মাওলার কুদরত ওই জাহান্নামের সাপের জবানটা খুইলা যাবে। সাপ ডাক দিয়া বলবি রে নাফরমান, মালিক আমার আল্লাহ তোরে দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ মাখলুকাত মানুষ বানায় পাঠাইলেন। আমার মালিক অর্ডার করছেন, বান্দা তুই আমার ইবাদত করবি, 5 ওয়াক্ত নামাজ পড়বি, বান্দা তুই রোজা রাখবি, বান্দা তুই জিকির করবি, তেলাওয়াত করবি, বান্দা তুই রাসূলের সুন্নাত তরিকা অনুযায়ী চলবি। কই বান্দা আল্লাহর বান্দা নাফরমান কাদেরাবাদ হাউজিং জামে মসজিদে ফজরের আজান হইল নামাজের জন্য। কই আজান তো হয়ে গেছে, ফজরের নামাজে তুই তো হাজিরা দাও নাই। জোহরে আজান হইল, তুই মসজিদে হাজিরা দাও নাই নামাজের জন্য। মাগরিবে আসরে আজান হইল, মাগরিবে আজান হইল নামাজের জন্য হাজিরা দাও নাই। এশায় আজান হইল, তুই নামাজের জন্য হাজিরা দাও নাই। রমজানের একটা রোজাও রাখো নাই, জিকির করো নাই, কোরআনুল কারীম তেলাওয়াত করো নাই, আলেম ওলামাদের সোহবত উঠাও নাই, আমল ঈমানকে মজবুত করার জন্য রাসূলের সুন্নাত তরিকা অনুযায়ী চলো নাই। হালালকে হালাল বলো নাই, হারামকে হারাম জানো নাই, বরঞ্চ সুদ খাইয়া ঘুষ খাইয়া পেটটারে ভাষায় দিয়া না ফরমান গুনার কাজ কইরা করে অন্ধকার ঘর কবরের মধ্যে আসছো। মালিক আমার আল্লাহর অর্ডার হয়ে গেছি, আমি তোরে কিয়ামত পর্যন্ত কামড়াইতেই থাকবো। এই কাটাসুর এলাকার মুসলমানে কবর পথের পথি, এ যুবকরা, এ বাড়িওয়ালারা, গাড়িওয়ালারা, এ টাকা পয়সার মালিক ব্যবসায়ী আমার ভাইরা, রাগার হয়ে যদি অন্ধকার ঘর কবরে যায় কেউ ঘুমায়, ওই 40,000 বছর পর্যন্ত কিন্তু জাহান্নামের আযাব আমাদের কবরে ভোগ করা লাগবে। হাসরের ময়দানেও কিন্তু আমরা উঠব। সেখানে যদি আমাদের এই গোটা জিন্দেগির আমল নামার হিসাব কিতাব শুরু হয়, খোদার কাছে যদি গুনাহের পাল্লাটা ভারী হইয়া যায়, এ আমার ভাইয়ানে আমলের পাল্লা যদি হালকা হয়, নাফরমান বদমাইশ বেনামাজি বদকারের আলিম বিদ্বেষীর আমল নামা ডান হাতে পড়বে না, তা কিন্তু পড়বে বাম হাতে। ওই আমল নামা নিয়া যখন পৌঁছিনাতির পোলটা পার হইতে যাইবে, কাটিয়া কাটিয়া মুহূর্তের মধ্যে ঘুরিম ঘুরিম করে ওই জাহান্নামের আগুনের মধ্যে পড়ে যাবে। ও আমার ভাইরা, এই জন্য অনুরোধ করে বলবো, গুনার কাজ ছাড়ো, নেকের কাম ধরো। আমার মালিক আমার মাওলার জন্য পাগল হও, তারপর আমার মাওলার কবরে গিয়া ঘুমাইও। দেখেন আশারা মুবাশশিরা 10 জন সাহাবী, হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার, আরো কয়েকজন সাহাবা کرام আসদেরকে আশারা মুবাশশিরা বলা হয়। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত কালে তিনি একদিন রাস্তা দিয়ে পথ চলতেছেন, এ দিলটা নরম করো, 2 ফোঁটা চোখে পানি না, কারণ চোখের পানি ছাড়া কোনোদিন জাহান্নামের আগুন কিন্তু ঠান্ডা হবে না। আজকে দুনিয়ার বিল্ডিং এ, ঘরে, মার্কেটে, শপিং মলে আগুন লাগলে, দোকানপাটে আগুন লাগলে, এই আসনের এমপি মহোদয় ফোন দিয়া দেয় ফায়ার সার্ভিসে, কাউন্সিলর ফোন দেয়, মেয়র সাহেব ফোন দেয়, ওসি সাহেব ফোন দেয়, দায়িত্বশীল জিম্মাদারেরা ফোন দিয়া দেয়। ওই সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের লোকজন আইসা আমার ভাইয়েরা পানি দিয়ে আগুনগুলি নিবানোর চেষ্টা করে। একটাবারও চিন্তা করে দেখলে নাকি তোমার আমার অন্যায় অপরাধ গুনাহের কারণে কবরের ভিতরে যে জাহান্নামের আগুন জ্বলা রইছে, ওই কবরের জাহান্নামের আগুনও কিন্তু চোখের পানি ছাড়া কোনোদিন ঠান্ডা হবে না। আমার শায়েখ কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম পীর সাহেব চরমায় রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর নবী প্রায় বলতেন, রে বাবা, দুনিয়াতে তোমার যদি মা মারা যায় তোমার চোখে পানি আসে, তোমার আব্বা মারা গেলে চোখে পানি আসে, ভাই বোন সন্তান আপনজন কেউ মারা গেলে চোখে পানি আসে। আজকে ওই গুনাহের কারণে কবরে জাহান্নামের আগুন লাইগা রইছে। ওই জাহান্নামের আযাব গজব থেকে মুক্তির জন্য তওবা কইরা কেন মাওলার দরবারে চোখের পানি ফেলায়া কান্দো না?
ভাইরা আমার বেশি বেশি কাঁদেন আর তাওবা ইস্তেগফার পাঠ করেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পথ চলতেছেন, সামনে যাওয়ার পর হঠাৎ করে তিনি দাঁড়াইয়া গেছেন। দাঁড়াইয়া সঙ্গে সঙ্গে তিনি বাচ্চাদের মতো হাউমাউ করে হু হু করে কান্না শুরু করে দিলেন। চক্ষু মোবারক বাইয়া বাইয়া টপ টপাইয়া পানি পড়তেছে, দাড়ি মোবারক ভেজে, দাড়ি থেকে পানি পইরা বক্ষ মোবারক ভিজা যায়। আরে কেমন যেন বেহুশের মতো হয়ে গেছে, অচেতন, কান্না করতেছেন জোরে জোরে। সঙ্গী সাথীরা ডাক দিয়া কয়, উসমান ওয়াগানিল মুমিনিন, সারা রাস্তায় তো খোঁজ মেজাজে আসলেন, আমাদের সাথে আলাপ সালাপ করলেন, কথাও বললেন, এখন আপনি হঠাৎ করে বাচ্চাদের মতো হাউমাউ করে কাঁদতেছেন। আল্লাহু আকবার। আমি ওসমান রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলতে আছেন, রে সাথী ভাইরা, এই জায়গাটা হইল কবরস্থান। মানুষ মরার পর, প্রত্যেকটা মানুষ মরার পর প্রথম ঘাঁটি স্টেশন হবে কবর। যদি তাকে কবরে রাখার পর কবর তার সাথে ভালো ব্যবহার করে, আশা করা যায় সব ঘাটিতে নাজাত পাই আমার মাওলার জান্নাতে মেহমান হয়ে যাবি। আমি ভয় করতেছি এই কবরে যাওয়ার পর, কবর আমি উসমানের সাথে ভালো ব্যবহার করে না করে জানি না আমার কি নসিবে আছে, কি আমার উপায় হবে। আমি কাঁদি কবরের ভয়ে। আশায় মুবাশশারা একজন সাহাবী, যারা দুনিয়ার জমিনে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পাইলেন, সুসংবাদ পাওয়া গেছে, এরপরেও কবরের চিন্তায় এত কাঁদাই না কাঁদছে। তুমি আমি এত মানুষের জানাজায় শরীক হয়ে এত মানুষকে কবরে রাখি, এত মানুষের কবর উপরে মাটি দেয়, এত মানুষকে ধইরা কবরে রাখি, এরপরেও দিল নরম হয় না, অহংকার দূর হয় না অন্তর থেকে, এরপরেও আল্লাহর ভয় ঢোকে না, এরপর গুনাহ ছাড়তে পারি না। বোঝা গেল কলবটা পাথরের মতো শক্ত হয়ে গেছে। মুসলমান, আল্লাহর বান্দারা, এই শক্ত পাথরওয়ালা, শক্ত কলব পাথরওয়ালা, পাথরের মতো শক্ত কলব নিয়ে যদি কেউ ওই মাওলার দরবারে কিয়ামতের ময়দানে হাজিরা দাও, দুনিয়ার মানুষ অসুস্থ হওয়ার পর নিজেকে ট্রিটমেন্ট করে সুস্থ করার জন্য হসপিটালে যায়, বড় বড় ডাক্তারের কাছে যায়, এরপর ওষুধ খায় আল্লাহর মেহেরবানিতে সুস্থ হয়। অসুস্থ কলব নিয়ে, রোগযুক্ত কলব নিয়ে, গুণযুক্ত কলব নিয়ে যদি গুনাহগার না ফরমান হইয়া কিয়ামতের ময়দানে কবর থেকে উঠে হাজিরা দাও, আমার মালিক কিন্তু ওই পাথরের মতো শক্ত দিলটাকে মোমের মতো গলাবার জন্য কিন্তু একটা হসপিটাল বানায় রাখছেন। ওই হসপিটালের নাম হইছে কিন্তু কঠিন জাহান্নাম। এ মুসলমান, ওই জাহান্নামের সিকিনা গুণের আযাব সহ্য করার ক্ষমতা কিন্তু আপনার আমার কারো নাই। পরিশেষে অনুরোধ করে বলবো, আজকের এই যুব সমাজের মাহফিল সার্থক কামিয়াব হবে মুসলমান যদি আজকের আমরা এখান থেকে 5টা ওয়াদার উপরে ওয়াদাবদ্ধ হয়ে যাই। উলামায়ে কেরামরা আসবেন, তারা সিরিয়ালে টাইম মেইনটেইন করে বয়ান করবেন, আপনাদের খেদমতে কোরআন সুন্নাহর আলোকে বয়ান করে আপনাদের ঈমান এবং আমলকে মজবুত করার জন্য তারা একটা মজবুতি প্ল্যাটফর্ম তৈরি করবেন। আল্লামা মুফতি আরিফ বিন হাবিব দামাত বারাকাতুহু আসবেন, গুরুত্বপূর্ণ বয়ান করবেন। সবশেষে সভাপতির ভাষণ দিয়া দোয়া মোনাজাত পরিচালনা করেন আল্লামা মাহফুজুল হক দামাত বারাকাতুহু। আল্লাহ সবাইকে কবুল করেন, জোরে বলেন আমিন। মন্ত্রী সাহেব আসবেন, সভাপতি সাহেব, বিশেষ অতিথি বজলুর রহমান সহ দায়িত্বশীল জিম্মাদারা মেহমানরা সবাই আসবেন। মুসলমান, পরিশেষে অনুরোধ করব, আজকের কাটাসুর যুব সমাজের কোরআনের মাহফিলটা সার্থক কামিয়াব হবে। আমরা যদি 5টা ওয়াদার উপরে ওয়াদাবদ্ধ হয়ে যাই, তাহলে আজকের কোরআনের মাহফিল সার্থক কামিয়াব হবে, কোনো সন্দেহ নাই। কথা ঠিক না ঠিক? 1 নম্বর ওয়াদা করো যুবক, তাড়াতাড়ি ওয়াদা করে নাও। ও দয়ার মালিক আমার আল্লাহ, যতদিন এই সুন্দর পৃথিবীতে আপনি আমাদের হায়াত দিয়া বাঁচায়া রাখবেন, আল্লাহ আমরা ওয়াদা করলাম জীবন যাবে তারপরও কোনোদিন গুনার কাজ করব না। কথা ঠিক কিনা? 2 নম্বর ওয়াদা করবো নেকেজ কাজ আর ছাড়বো না। 3 নম্বর ওয়াদা করবো 5 ওয়াক্ত নামাজ আগামীকাল ফজর থেকে হেতেমাম গুরুত্ব সহকারে আদায় করবো, পড়বো ইনশাআল্লাহ। 4 নম্বর আমরা নিয়ত করে ফালাইব মুসলমান,
হ্যাঁ, ভালো করে শোনো, যাদের আব্বা আম্মা জীবিত আছে তাদের নেক হায়াত কামনায় দোয়া করবেন এবং তাদের যত খেদমত করবেন মুহাব্বতের সাথে। কথা ঠিক না ঠিক? 5 নম্বর ওয়াদা করবেন রাসূলের মুহাব্বতে এক মুষ্টি দাড়ি রাখবেন, সুন্নাত তরিকার টুপিটা মাথায় রাখবেন, সুন্নতি পাঞ্জাবি জুব্বা পরবেন, পোশাক পরবেন, দস্তরখান বিছায়া খানা খাইতে হবে, গিলাকুলু ব্যবহার করতে হবে, ইত্যাদি সুন্নতের উপরে আমল করতে হবে। 5 নম্বরের ভিতরে আরেকটা অপশন, খুব ভালো করে বই জানিও, তোমাকে শয়তান কোনোদিন কুমন্ত্রণা দিয়া ধোকা দিয়া গুনার কাজ করাইতে পারবে না, কবিরা গুনাহ সগীরা গুনার মধ্যে লাগাইতে পারবে না। উম্মতের উলামায়ে কেরাম আল্লাহওয়ালা হক্কানি পীর মাশায়েখ উম্মতি উলামায়ে কেরামদের সাথে যদি সুসম্পর্ক বজায় রাখো না যুবক, শয়তান কখনো মরদুদ শয়তান, ইবলিস শয়তান ধোকা দিয়া তোমাকে নামাজ থেকে, জিকির থেকে, আল্লাহর হুকুম থেকে, নবীর তরিকা থেকে, মুসলমান নামাজ থেকে তোমাকে দূরে রাখতে পারবে না ইনশাআল্লাহ। এই 5টা ওয়াদার উপর ওয়াদাবদ্ধ হইতে রাজি কারা কারা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বলেন গুনার কাজ, গুনার কাজ হ্যাঁ করবই করব নাকি? এত আস্তে কেন আওয়াজটা? জোরে ইমান দীপ্ত কণ্ঠে ওই শয়তানকে এই কাটাসুর এবং এই কাদেরাবাদ হাউজিং থেকে এত দূরে দিয়ে দিবেন যাতে করে ওই লৌহজং পদ্মা নদীর মধ্যে, মাওয়া পদ্মা নদীর মধ্যে পইরা যেন হাবুডুবু খাইয়া মারা যায়। বলেন নারায়ে তাকবীর। গুনার কাজ, গুনার কাজ করব না, করব না, নারায়ে তাকবীর। আছে আজকের মাহফিলের প্রধান আলোচক আল্লামা মুফতি আরিফ বিন হাবিব সাহেবের আগমন। হ্যাঁ হুজুর একটা চেয়ার দিয়ে দেন, একটু চেয়ার দিয়ে দেন, তাড়াতাড়ি একটা চেয়ার দিয়ে দেন। আসসালামু আলাইকুম। হুজুর কেমন আছেন? কালেকশন আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লাগবে না? বাসরা হয়েছে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। গুনার কাজ, গুনার কাজ, নারায়ে তাকবীর। নেকের কাজ, নেকের কাজ, নারায়ে তাকবীর। 5 ওয়াক্ত নামাজ, হ্যাঁ ছাড়বো না কি বলে বুঝলাম না। 5 ওয়াক্ত নামাজ, মা বাবার খেদমত, ওলামায়ে কেরামদের সম্মান, মুরব্বীদের সম্মান। এই আওয়াজটা আসতে হইতেছে, ব্যাপারটা কি? আরে তা আমি আমার বয়ান শেষ, তো শেষে একটু যুবকদের ব্যাপারে একটু বলবো, 2-1 মিনিট, অসুবিধা আছে কোনো? আল্লাহু আকবার বলেন সবাই। মুরব্বীদের সম্মান, আলেম ওলামাদের সম্মান, রাসূলের সুন্নত তরিকার টুপি, সুন্নত তরিকার দাড়ি, সুন্নত তরিকার জুব্বা, নারায়ে তাকবীর। আলেম ওলামা যেখানে, ওয়াজ মাহফিল যেখানে, মুরব্বীরা যেখানে, বন্ডামি নষ্টামি গান বাজনা যেখানে, মাদক টাদক যেখানে, মাদক গাজা যেখানে, নারায়ে তাকবীর। তাহলে যুব সমাজ কোরআনের মাহফিল দিলেন আল্লামা মুফতি আরিফ বিন হাবিব দামাত বারকাতুহু, যিনি ইতিমধ্যেই সারা বাংলাদেশের প্রতিটি মুমিনের হৃদয়ে স্থান করে নিয়েছেন, ভালোবাসার স্থান করে নিয়েছেন। সেই বহুল আলোচিত ব্যক্তিত্ব এবং বর্তমান সময়ের আলোচিত ওয়াইজ তিনি এসে গেছেন। আমি আর কথা বাড়াবো না। আজকের কাটাসুর যুব সমাজ যে কোরআনের সুন্দর মাহফিল ইন্তজাম করেছেন ঈমান আমল মজবুতির লক্ষ্যে, আপনারা আবারও বলেন খুশি না বেজার? এটা প্রথম বার্ষিক মাহফিল। আগামী বছর এই সজল, এই আরিফরা, এই যুবকরা, এই হিমেলরা আবার এই ময়দানে এখানে মাহফিল করবে। আপনারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে, এখানে ওলামায়ে কেরাম যারা আছেন এবং যারা দায়িত্বশীল মুরব্বীরা যারা আছেন সবাই সার্বিকভাবে সহযোগিতা করবেন, মাহফিলের পক্ষে থাকবেন। কারা কারা আল্লাহু আকবার বলতে হাত উত্তোলন করে আল্লাহকে দেখাই দেন। নারায়ে তাকবীর। কাটাসুর স্থানীয় যুব সমাজ জিন্দাবাদ, জিন্দাবাদ, নারায়ে তাকবীর। পরিশেষে আল্লামা মুফতি আরিফ বিন হাবিব সাহেব হুজুরের কাছে আমিও দোয়া চাই, আমার আব্বা দুনিয়াতে তার মাগফিরাত কামনায় দোয়া চাই। বিশেষ করে এই কাটাসুর মহল্লা, কাদেরাবাদ হাউজিং মহল্লা থেকে যত মুরব্বিনে কেরামরা, আপনজনরা বিদায় নিয়ে কবরের বাসিন্দা আছেন, তাদের মাগফিরাত কামনায় হুজুর পরিশেষে দোয়া করবেন। এবং অনেকেই দোয়া চেয়েছেন। আজকের মাহফিলে যিনি বিশেষ অতিথি শেখ মোহাম্মদ বদলুর রহমান সাহেব, সভাপতি ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ, তিনিও অসুস্থ, হসপিটালে আছেন। আমরা তার জন্য দোয়া করি আল্লাহ ওনাকে শেফায়ে কুলিয়া নসিব করেন। এই মহল্লায় যে যেখানে অসুস্থ আছেন আল্লাহ সবাইকে শেফায়ে কুলিয়া নসিব করেন। সকল বলেন আমিন। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ। শেষে একটা কথা বলবো, আল্লামা মুফতি আরিফ বিন হাবিব সাহেব আমাদের সকলের হৃদয় স্পন্দন। তো আসতে বললেন কেন? কথা ঠিক না ঠিক? আমার ভাইরা, আমার বন্ধুরা,
আমি বলি শাহ মুহাদ্দিস ওলিউল্লাহ দেহলভী রহিমাহুল্লাহর প্রতিচ্ছবি আল্লামা আরিফ বিন হাবিব, মুফতি আরিফ বিন হাবিব। হুজুর বয়ান করবেন, যতক্ষণ পর্যন্ত উঠা বসা কেউ করবেন না, খামোশ খেয়ে অত্যন্ত আদবের সাথে আলোচনা শুনবেন। এরপর সভাপতি সাহেব হুজুর আল্লামা মাহফুজুল হক দামাত বারকাতুহু আসবেন। তিনি আলহামদুলিল্লাহ সংক্ষিপ্ত কিছু কথা বলে দোয়া মোনাজাত পরিচালনা করবেন। আল্লাহ তাআলা সবর ইখতিয়ার করে সব শেষ পর্যন্ত আমাদেরকে ময়দান অবস্থান করে মাহফিল শেষ করে মোনাজাত নিয়ে যাওয়ার তৌফিক দান করুন। সকল বলেন আমিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আলহামদুলিল্লাহ।